আমাদের নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনীগুলি কিন্তু তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে এবং আমরাও আমিও খোদাবুদ আমরাও ডিসিশন শুধু আমরা বিভিন্ন বাহিনী ওখানে যাব তাদের প্রশিক্ষণগুলি কীরকম হচ্ছে ওইটা মানটা দেখার জন্য এবং আমরা আশা করছি জানুয়ারির ভিতরে আমাদের প্রশিক্ষণ সমাপ্ত হবে। সুস্থ নির্বাচনের জন্য শুধু সুস্থ না, তারপরে ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সব কিছুই নিচ্ছে। বাট সব কিছুর প্রস্তুতির জন্যই কিন্তু একটা প্রশিক্ষণ দরকার পড়ে। প্রশিক্ষণটা হলো সব কিছু মেইন। আপনি এই ধরেন এমএ পাস করছেন, এটা কি প্রশিক্ষণের মাধ্যমে গেছে? আপনারা তো সার্টিফিকেট দিয়ে দেবেন একবার স্কুলে গেলে, প্রশিক্ষণ দিয়ে পরীক্ষা দিবেন, পাস করলে সার্টিফিকেট পাবেন। এখন আপনি সব কিছু মিলে তো প্রশিক্ষণটাই তো মেইন। যেমন এই ছোটোকালে যেসব মাঠ থেকে ভাত পাক শিখছেন, ওই মার কাছে বসে রয়েছেন তরকারি পাক শিখছেন, ওইরকম তো প্রশিক্ষণ। এটা সব করে কিন্তু একটা প্রশিক্ষণ। প্রশিক্ষণ কিন্তু একটা ছোট্ট একটা জিনিস না, একটা শব্দ না, এটা একটা বিরাট বড় একটা এরিয়া। হ্যাঁ, বডি ক্যামেরা তো কিনা হচ্ছে, বহু আগেই বলছি। বডি ক্যামেরা ইলেকশনের সময় থাকবে। ইলেকট্রিসিটির ক্ষেত্রে বলছি যে প্রতিটা কেন্দ্রে যেন ইলেকট্রিসিটির ব্যবস্থা থাকে। যদি কোনো কেন্দ্রে না থাকে, আপনারা জানেন যে এবার ভোটার কিন্তু 7:30 থেকে 4:30 পর্যন্ত, আগে হতো 8টা থেকে 4টা পর্যন্ত, আধা ঘন্টা বেড়ে গেছে। আর এই সময় সূর্যের আলো পরেও কিন্তু আমাদের ভোট গণনা তো করতে হবে। এই জন্য যেই এলাকায় ইলেকট্রিসিটি না থাকে ওই এলাকায় অল্টারনেটিভ কি লাইটিংয়ের ব্যবস্থা করা যায়। আর যেখানে ইলেকট্রিসিটি থাকে ওই ইলেকট্রিসিটি এনশিওর করতে হবে যেন ইলেকট্রিসিটি ওই সময় থাকে। গত শনিবারে রংপুরে মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গাজীপুরে আমি এটার উত্তর দেই। রংপুরে যে আমাদের এই কলিগ একজন হলো আছে পুলিশে আর একজন আছে র্যাবে, তাদের এই মা এবং ফাদারকে হত্যা করা হয়েছে। এই জন্য আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি যেভাবে হোক তাদের যারা করছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। নির্বাচনের আগে না, নির্বাচন আগে এই ধরনের ঘটনা তো ঘটছে, আমি তো অস্বীকার করি না। আর নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। মানে যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো তো আমি করে দিতাম যে লাইট অফ, এখন আর কোনো কিলিং কোনো কিছু হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই। শেরেবাংলা নগরে যে আমাদের যে গণ মিউজিয়ামটা ওইটা যেহেতু প্রস্তুতি প্রায় শেষ হয়ে আসছে গণভবনে, এটা খুলে দেওয়ার সময় এইটার একটা মানে ঢুকার সময় সিকিউরিটি কিভাবে হবে, কারা মানে জনগণ দেশ যাবে, দর্শনার্থীদের নিরাপত্তা, এই সব কিছুর ব্যাপারে একটা বিষয় আপনারা প্রিপারেশন নিচ্ছেন নির্বাচন কেন্দ্রিক, কিন্তু বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত সন্দেহ সংশয় নির্বাচন হবে কিনা একটু বলি স্যার, নির্বাচন হবে কিনা এটা দূর করতে পারছেন না আপনারা কেন? এটা দূর করতে পারছি না শুধু আপনাদের জন্য। আপনারা খালি বলবেন যে নির্বাচন হবে, প্রচার তো আমরা আমি একা, কিন্তু আপনার প্রচারটা তো হাজার হাজার লোক, লাখ লাখের লোকে। আপনি বলছেন যে নির্বাচন হবে, আপনারা প্রচার করে থাকতেন। হ্যাঁ, মানুষে বিশ্বাস করে, আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না। আমি শেষ করি স্যার, তফসিলের পর সব রাজনৈতিক দল সমানভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে, এটা নিশ্চিত করতে পারবে কিনা? যেহেতু জাতীয় পার্টি এখন পর্যন্ত তারা বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে মাঠে নামতে দিচ্ছে না, তারা তো নিষিদ্ধ দল নয়, সবার জন্য সমান সুযোগ করতে পারবেন কিনা আপনারা? আইন শৃঙ্খলা বাহিনী কারে মাঠে নামতে দিচ্ছে না? সবাই মাঠেই তো দেখে, পুরা মাঠ তো তারাই গরম করে রাখছে। সব বাহিনী সবাই আছে। এখন কে কি বলে তা তো না। অনেকে আছে যে ঘরের থেকে বাইর হইতে চায় না, বলতে ভাই আমি বাইর হইতে পারতেছি না, কিন্তু তার হলো শরীরের অবস্থা এরকম, গেলে ঠান্ডা লাগবে, সে এই জন্যই বাইর হইতে চায় না। এখন সে তো ঘরের ভিতরে আইয়া কমফোর্টেবল, মানে বাইরে গেলে তো আমার তো আবার ঠান্ডা লাগবো, সর্দি কাশি হইতে পারে, সেই জন্য বাইর হয় না। তো তাকে আমরা না করছি নাকি? এখন তো শোনেন, তাকে কার্যালয় লই তো তাকে ঝামেলা, এটা তো আপনারা জানেন, আপনি তো আমার তো আরো বেশি জানেন ভাই। লুট করা অস্ত্র কিন্তু প্রতিদিনে উদ্ধার হচ্ছে এবং আপনারা রিপোর্টও করতেছেন।
আচ্ছা, ভালো থাকেন, দোয়া করি। বিটিআরসি নিয়ে এটা আলোচনা হচ্ছে, সম্পূর্ণটা কিভাবে বলবো? স্যার বিটিআরসি নিয়ে এটা আলোচনা হচ্ছে, এটা একটু বলেন। বিটিআরসি তারা ওই একসাথে বসতেছে, বৈশা মনে হয় আলোচনার মাধ্যমে এটা সমস্যাটা সমাধান হবে। কি সমস্যা স্যার এটা? সিম নিয়ে, সিম বন্ধ করার, ফোন বন্ধ করার। আইডেন্টিফিকেশন তো সিমের ব্যাপার হ্যান্ডসেট আইডেন্টিফিকেশন, হ্যান্ডসেট আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন এটা তো সিমের বিষয় না।